দুনিয়ার মধ্যে যার সম্পদ নাই, যার সন্তান নাই, এর মতো নিঃস্ব কেউ নাই। কারণ একটা মানুষের সম্পদ আছে, সন্তান নাই, সে চিন্তা করে আমাকে আল্লাহ এত সম্পদ দিল কিন্তু একটা সন্তান দেয় নাই, আমার মৃত্যুর পরে এই সম্পদ ভোগ করার মতো একটা মানুষও আমার কাছে নাই। আবার যার অনেক সন্তান আছে, সম্পদ নাই, সেও কিন্তু পেরেশানির মধ্যে আছে। সে চিন্তা করে আল্লাহ তাআলা আমাকে এতগুলা সন্তান দিলেন কিন্তু সম্পদ দিলেন না। সম্পদের অভাবে হয়তো আমি আমার সন্তানগুলাকে যথাযথভাবে লেখাপড়া শেখাতে পারবো না, মানুষ বানাতে পারবো না। তাহলে সন্তান থাকলে যদি সম্পদ না থাকে সেটাও একটা খারাপ বিষয়, কষ্টের কারণ। আবার যদি সম্পদ থাকে সন্তান না থাকে এটাও একটা কষ্টের কারণ। এজন্য আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান হলো দুনিয়ার অলংকার। আল্লাহ তাআলা এই সম্পদ এবং সন্তানের ব্যাপারে আরেক জায়গায় বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মান সন্তান এরা হলো পরীক্ষা, এরা হলো ফিতনা। এক জায়গায় আল্লাহ তাআলা বললেন এরা হলো অলংকার, আর এক জায়গায় বললেন এরা হলো ফিতনা। কারণটা কি? কারণ দুনিয়ার মধ্যে মানুষেরা সন্তানের কারণে সম্পদের লোভে অধিকাংশ ক্ষেত্রে অপরাধের সাথে জড়িয়ে যায়। সম্পদের লোভ যখন তার মধ্যে ঢুকে যায়, দুনিয়ার লোভ যখন তার মধ্যে ঢুকে যায়, অর্থ উপার্জন করতে গিয়ে হারাম হালাল বাছাই করে না, যেটা সামনে পায় সেটাই খায়, আছে না নাই? সে চিন্তা করে না এটা হালাল, সে চিন্তা করে না এটা হারাম, তার সামনে যা আছে সে সেগুলা গ্রাস করে নেয়। সেই জন্য অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করে, অধিকাংশ মানুষ শয়তানের ফাঁদে পড়ে যায় দুনিয়ার লোভে, সম্পদের লোভে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সম্পদ এবং সন্তান হলো তোমাদের জন্য পরীক্ষা। অনেক সম্পদশালী মানুষ ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই? সব এলাকায় কম বেশি আছে। আপনি যদি এই সম্পদওয়ালা মানুষটাকে জিজ্ঞাসা করেন ভাই আল্লাহ তাআলা তো আপনাকে কম সম্পদ দেন নাই, এরপরেও কেন আপনি সুদ খান, এরপরেও কেন আপনি ঘুষ খান? ওই লোকটা হয়তো বলবে ভাই আমি চিন্তা করতেছি আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের অবস্থা কি হয়ে যাবে, তাদের সম্পদের প্রয়োজন হবে, আমি এই চিন্তা করে সন্তানের জন্য অর্থ সংগ্রহ করে রেখে যাচ্ছি যাতে আমার অবর্তমানে তার কষ্ট না হয়। আবার যারা গরিব মানুষ মনে করেন বিভিন্ন শ্রেণীর আছে, কেউ বা রিক্সা চালায়, কেউ বা সিএনজি চালায়, কেউ বা কৃষি কর্ম করে, এইরকম অনেক মানুষ আছে যারা অনেক পরিশ্রম করে কিন্তু ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বলেন তো এমন মানুষ আছে না নাই? রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, কত পরিশ্রমের কাজ করে কিন্তু নামাজ পড়ে না। এদেরকেও যদি জিজ্ঞাসা করেন তুমি জীবনের মায়া ত্যাগ করে এত পরিশ্রম কেন করো, ও প্রশ্নের জবাবে বলবে আমি আমার স্ত্রী, সন্তান, মা বাবা এদের মহব্বতে কষ্ট করি, সম্পদ উপার্জন করি যাতে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার অবর্তমানে আমার সন্তানদের সম্পদের অভাব বোধ না হয়। তাহলে সন্তানের মায়ায় সে নামাজ পড়ে না, তার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন করতেছে সন্তানদের জন্য। তাহলে অধিকাংশ মানুষ হয়তো সম্পদ তথা দুনিয়ার মোহে অপরাধ করে, অথবা সন্তানদেরকে ভালো রাখতে হবে এই জন্য অপরাধ করে। ঠিক কিনা বলেন? এই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো। সীমা কিসের সীমা? আল্লাহ প্রদত্ত যেই সীমা, শরীয়ত আমাদের জন্য হলো একটা সীমানা, একটা বর্ডার। একজন বেধর্মী যদি সুদ খায়, ঘুষ খায়, তার গুনাহ হবে না। কিন্তু যেই লোকটা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয় বিশ্বাস করে, বলেন তো এই লোকটা যদি সুদ ঘুষ খায় গুনাহ হবে কি হবে না? এইরকম ঈমান আনার পরে আমাদের জন্য সীমারেখা আছে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এগুলা হলো আমাদের জন্য সীমারেখা। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা, যে শরীয়ত প্রদত্ত সীমা লঙ্ঘন করলো, পাপ করলো। এখন কথা হলো মুমিন সব কিছু জানে
এরপরেও কেন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে? আল্লাহ তাআলা জানায়া দেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, কারণ সে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি। সে মনে করে আমার দুনিয়া সব, দুনিয়া আমার কামাই করতে হবে। তার মস্তিষ্কের মধ্যে নাস্তিকেরা ঢুকায় দিয়েছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আছে না একটা কথা এরকম? তার মস্তিষ্কে এই কথা গেঁথে গেছে যে এই দুনিয়াই সব। সে মনে করে দুনিয়া থেকে ফুর্তি করে যাব, যখন মারা যাব পচে গলে মাটির সাথে মিশে যাব। এই চিন্তাধারা তার মধ্যে ঢুকে গেছে, এজন্য সে দুনিয়াকে প্রাধান্য দেয় বেশি। আর দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়া যখন অপরাধের মধ্যে শামিল হয়ে যায়, একটা সময় হয়তো এমনও কিছু অপরাধে জড়ায় যায় যেই অপরাধগুলোর কারণে, যেই পাপগুলোর কারণে তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আর যে মানুষগুলা দুনিয়াকে প্রাধান্য দেয় না, দুনিয়ার মধ্যে মন যা চায় তা করে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে। একই অফিসের মধ্যে দুইজন লোক একই পদে চাকরি করে, একজনের 10 তলা বাড়ি আর একজন টিনের বাড়িও করতে পারে না। কেন পারে না? যেই লোকটা 10 তলা বাড়ির মালিক হলো সেও ঘুষ খায়, যেই লোকটা টিনের বাড়ি সেও চাইলে ঘুষ খাইতে পারে কিন্তু খায় না। লুকায়াও যদি খায় মানুষ দেখবে না, কিন্তু এই লোকটার মনের মধ্যে চিন্তা আজকে হয়তো দুনিয়ার মানুষ আমার অন্যায় দেখবে না, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার প্রতিটা ক্ষণের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই চিন্তাটা যেই মানুষের মধ্যে থাকে যে আমি আমার গোটা হায়াতের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, কোনো উপায় নাই, এই চিন্তা যেই মানুষটার মধ্যে থাকবে সেই মানুষটার চরিত্র দিনের বেলা যেমন হবে রাতের আধারেও তেমন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ওর তো চিন্তা এইটা যে আমার সব অবস্থায় দেখেন কে, জোরে বলেন আল্লাহ দেখেন, আমি যা করি সব দেখে, শুধু দেখেন তা না, যেটা করতেছি এটার হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই চিন্তা, এই ঠিক যার মধ্যে ঢুকে যায় তার চরিত্র দিনেও যেমন রাতেও তেমন, মানুষের সামনেও যেমন মানুষের অগোচরেও তেমন, ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ তাআলা বলেন এই লোকটা কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায় আর মন যা চায় তা করে না। মনরে লাগাম টেনে ধরে যে মন, তোমার মন যা চায় তুমি যা চাও তা করা যাবে না, কারণ কোনটা করতে পারবা কোনটা করতে পারবা না এটা আমার আল্লাহ জানায় দিয়েছে। এই চিন্তা যাদের মধ্যে থাকে আল্লাহ বলেন তাদের আবাসস্থল হবে জান্নাত, আল্লাহর জান্নাতের মধ্যে তারা থাকবে। এই জন্য দুনিয়ার মোহে মানুষ অধিকাংশ পাপের দিকে ঝুঁকে, দুনিয়ার মোহে মানুষ পাপের দিকে বেশি অগ্রগামী হয়। কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি না যে না অর্থ উপার্জন করার কোনো প্রয়োজন নাই, বিষয়টা এমন না, কিন্তু অর্থ উপার্জন করতে গিয়া জানি আল্লাহর নাফরমানি না হয় সেটাই মূলত খেয়াল রাখার বিষয়। কারণ দুনিয়াতে নৌকা চলার জন্য পানির দরকার আছে না নাই? আপনি বিশাল বড় নৌকা বানাইছেন শুকনা জায়গায়, ওই নৌকা নদীর মধ্যে যদি না চালানো হয় নৌকার মজা পাওয়া যাবে না। সব নৌকা তো নূহ আলাইহিস সালামের মতো নৌকা না। নূহ আলাইহিস সালামকে তো আল্লাহ শুকনা জায়গায় নৌকা বানাইতে বলেছে, এর কারণ তো কি সেটা জানা আছে। কিন্তু আমি আপনি যদি ডাঙায় শুকনা জায়গায় নৌকা বানাই মানুষে কি বলবে? বোকা বলবে। সেজন্য নৌকা চলার জন্য পানির প্রয়োজন। নৌকার সাথে পানির কিন্তু একটা অন্তরঙ্গ সম্পর্ক, কত বন্ধুত্ব। নৌকা পানি ছাড়া চলতে পারে না, সেই জন্য নৌকা চলার জন্য পানির প্রয়োজন। কিন্তু সেই পানি যদি নৌকার মধ্যে ঢুকে যায় তাহলে ওই পানি হয়ে যায় নৌকা ধ্বংসের কারণ। সেজন্য কবি কবি সুন্দর কথা বলেন, আবেদার কিস্তি হালাকে কশতিয়াস, আব আন্দার জেরে কশতি পুস্তিয়াস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদান, নাই তামাশো নকরাও ফরজিন্দা। টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি সম্মান এগুলার নাম দুনিয়া না, এগুলা কামাই করা মানা না। কিন্তু যখন দুনিয়া কামাই করতে গিয়ে মানুষ আল্লাহকে ভুলে যায় এটাই হলো বড় সমস্যা। প্রতিটা মানুষ সম্পদওয়ালা হোক, মালদার হোক, কিন্তু সাথে সাথে তাকে দিনদার হতে হবে। সে হবে মালদার দিনদার, দুনিয়াদার মালদার না। কারণ মালদার দিনদার যারা আছে, অনেক বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে, অনেক বড় বড় ব্যবসায়ী আছে,
তার ব্যবসার যত ব্যস্ততা থাকুক না কেন, যখন আজান হয় ব্যবসা বন্ধ করে মসজিদে চলে যায়, ঠিক কিনা বলেন? বা চিন্তা করে মাগরিবের আজান দিছে, নামাজ পড়তে যাব। প্রতিটা বাজারেই কিন্তু মাগরিবের সময় বেচা কেনার একটা অন্যতম টাইম। সে ওই সময় আর নামাজ পড়তে যায় না, বরং ওই সময়ের জন্য আলাদা কর্মচারী নিয়োগ দেয় যাতে তার বেচা কেনায় সুবিধা হয়। এই লোকটাও টাকাওয়ালা, ওই নামাজিও টাকাওয়ালা। এই দুই টাকাওয়ালার মধ্যে তফাৎ আছে। নামাজি টাকাওয়ালার টাকা হলো দুনিয়ার অলংকার, আর বেনামাজির টাকা হলো তার জন্য ফিতনা, জাহান্নামে যাওয়ার কারণ। সেজন্য রিজিক সবার প্রয়োজন, আর রিজিকের প্রশস্ততা আমরা সবাই চাই। এরপরেও অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের মাঝে মধ্যে রিজিকের অভাব আসে কি আসে না? বলেন কেন আসে? অনেক কারণ আছে এই রিজিকের সংকীর্ণতা আসার। আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিক সংকীর্ণ হওয়ার কয়েকটা কারণ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। একটা জিনিস আমাকে আপনাকে মনে রাখতে হবে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে যা কিছু দেন সব কিছু কিন্তু পরীক্ষার জন্য দেন। একজনকে টাকা দেয়, সম্পদ দেয়, পরীক্ষার জন্য দেয়। একজনকে অভাব আল্লাহ দেন, এটাও পরীক্ষার জন্য দেন। কারণ এই গোটা হায়াত মউত এটা পুরাটাই হলো আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার কর্ম কত সুন্দর আল্লাহ তাআলা এটা পরীক্ষা করতে চান, দেখতে চান। এজন্যই আল্লাহ তাআলা হায়াত আর মউতকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা হায়াত মউতকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। আল্লাহ দেখতে চান যে এই হায়াত মউতের বিষয় চিন্তা করে কে তার কর্মকে বেশি সুন্দর করে, আল্লাহ এটা দেখতে চান। সেজন্য আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন। আমরা অনেক সময় মনে করি একজন মানুষ বেনামাজি, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাআলা তারে অনেক সম্পদ দিল। এটা আমরা মনে করব না যে এই কারণে আল্লাহ সম্পদ দিয়েছে যে আল্লাহ তাকে ভালোবাসে, বরং তাকে সম্পদ দেওয়ার কারণ হলো আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতে চায়। এই মানুষগুলা, বেনামাজি মানুষগুলা যখন সম্পদের মালিক হয়, আল্লাহর নাফরমানি যারা করে এরা যখন সম্পদের মালিক হয়, আর তার সামনে যখন একজন পাক্কা ইমানদার অভাবে থাকে, ও কিন্তু ওই নামাজিকে টিটকারি করে বলে, টিটকারি করে আর বলে, দেখ তুই নামাজ পড়লে কি হবে, আল্লাহ তোকে ভালোবাসে না। আমি নামাজ না পড়ার পরেও দেখ আমার আল্লাহ আমাকে কত ভালোবাসে। এরকম লোক সমাজে আছে তো? তুই নামাজ পড়ে কি করলি? আমার চারটা ছেলে বিদেশে থাকে, দেখ আমার কোনো অভাব নাই, ঠ্যাঙের পর ঠ্যাং তুলে খাই। তখন তো আল্লাহ আমারে দিছে, নামাজ না পড়ি তাতে কি? সেই সমস্ত লোকের কথাই আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ তাআলা যখন মানুষকে পরীক্ষা করার জন্য সম্পদ দেন, সম্মান দেন, প্রভাব দেন, এই মানুষগুলা তখন বলে বেড়ায়, দেখ আমার রব আমাকে সম্মানিত করেছে। তাকে যখন সম্মানিত করা হয়, সম্মান দেওয়া হয়, দেখ আমার রব আমাকে সম্মানিত করেছেন, নিয়ামত দিয়েছেন, তারা বলতে থাকে এই কথা। আবার যখন ওই লোকটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের মধ্যে সংকীর্ণতা দেয়, আল্লাহ তাআলা সেই কথা বলেন, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। যখন মানুষদেরকে পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দেওয়া হয়, তখন মানুষগুলা বলে, ফায়াকুলু রাব্বি আহানান। আমার রব আমার সাথে অবিচার করেছে, আমাকে অপদস্থ করেছে। যখন আল্লাহ পরীক্ষা করার জন্য দেন, কি বলে? আল্লাহ আমারে সম্মানিত করেছে। সেই আল্লাহই যখন পরীক্ষা করার জন্য আবার সংকীর্ণতা দেন, বলে আল্লাহ আমারে অপমান করেছে। এক মুখে দুই কথা বলে, এক মুখে দুই ধরনের কথা, দ্বিমুখী কথা। এটা মুমিন বলে না, এটা মুনাফিক বলে, ঠিক কিনা বলে?